হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রিয়ান মার্টিন ক্লাস 10 ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 92 এবং 93। ক্লাস 10 ন্যারেশন চেঞ্জ এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও। সো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কী করে হয় সেটা আমরা আলোচনা করছিলাম। কোনো বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম হলো শুরুতে বক্তা, টোল্ড, শ্রোতা, দ্যাট, কনজাংশন বসবে, তারপর সাবজেক্ট, যদি অক্সিলারি ভার্ব থাকে তবে মেন ভার্ব, অবজেক্ট এবং আদার্স বসবে। সো প্রথম বাক্য দেখে নাও। বনি সেড দিজ আর মাই পেন্স। বনি বক্তা বসে গেল, সেড বসলো, কনজাংশন দ্যাট, দিজ দিজ বসে গেল, আমি যে একটা ওয়াজ ওয়ার হয়ে গেল, ওয়ার হয়ে গেল, মাই পেন মানে মাই এখানে বনি, তো হিজ পেন্স। হি সেড টু মি আই হ্যাভ নো ফ্রেন্ডস হেয়ার। তো হি বক্তা বসলো, সেড টু থেকে টোল্ড, মি বসে গেল, কনজাংশন দ্যাট, আই এখানে হি, তো আইয়ের পরিবর্তে হি বসলো, হ্যাভাস থেকে হ্যাড, নো ফ্রেন্ডস, হেয়ারটা দেয়ারে পরিবর্তিত হলো। সুজয় সেট আই মেট মাই ফ্রেন্ডস ইয়েস্টারডে। তো সুজয় সেট দ্যাট, আই এখানে সুজয়, তো সুজয় তার পরিবর্তে হি বসলো, মেট পাস্ট ইন্ডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হি হ্যাড মেট হিজ ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে হিজ ফ্রেন্ড, ইয়েস্টারডে হলে হবে দ্য প্রিভিয়াস ডে। দে সেড উই উইল প্লে নাও। সো দে সেড দ্যাট, উইটা হলো এখানে দে, সো দে বসলো, উইল থেকে উড হলো, প্লে নাওটা দেন হয়ে গেল। রুম্পা সেড আই উইল গো দেয়ার অ্যালোন। রুম্পা সেড দ্যাট, আইটা হলো এখানে রুম্পা, তো আইয়ের পরিবর্তে হি, উইল থেকে উড, গো দেয়ার অ্যালোন। দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ। তাহলে দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট, দ্য টুর্নামেন্ট ওয়াজ আর থাকলে হ্যাড বিন পোস্টপোন্ড লাস্ট মান্থ মানে দ্য প্রিভিয়াস মান্থ। এবার কোশ্চেন রয়েছে, অর্থাৎ কোনো বাক্য যদি ইন্টারোগেশনে থাকে তাহলে তোমরা কি করবে, শুরুতে বক্তা, অলওয়েজ আক্স বসবে, তারপর শ্রোতা, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে, না হলে ইফ অথবা হোয়েদার হবে, তারপর সাবজেক্ট অক্সিলারি থাকলে বসবে, মেন ভার্ব, অবজেক্ট, আদার্স এভাবে বসবে। তো আই সেড টু স্টিফান হোয়েন উইল ইউ গো হোম। আই বক্তা বসলো, সেড টুর পরিবর্তে আক্সড বসলো, শ্রোতা স্টিফান বসলো, ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন বসলো, উইল ইউ, এখানে মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জে অ্যাসার্টিভে পরিবর্তিত হয়, তাই ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অলওয়েজ কিন্তু তোমাকে সাবজেক্ট বসাতে হবে, সেটা মাথায় রাখতে হবে। সো হোয়েন উইল ইউ, ইউটা এখানে হচ্ছে স্টিফান, হি উইল থেকে উড, গো হোম। মাই ফাদার সেড টু মি হোয়াই আর ইউ শাউটিং। সো মাই ফাদার বক্তা বসলো, সেড টু আক্সড, মি বসলো, হোয়াই বসে গেল, ইউটা এখানে মি, সো আই হবে হোয়াই আই, আমি যার থেকে ওয়াজ, আই ওয়াজ শাউটিং। আই সেড হোয়াটস দ্য ম্যাটার মানে হোয়াট ইজ দ্য ম্যাটার, তো আই আক্সড হোয়াট দ্য ম্যাটার, ইজটা আমি যারটা ওয়াজে পরিবর্তিত হলো। ক্যান আই মিট দ্য ম্যানেজার, আই সেড, সো আই আক্সড, এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে ইফ অথবা হোয়েদার, ইফ আই কুড, ক্যানটা কুডে পরিবর্তিত হবে, মিট দ্য ম্যানেজার। শি সেড ডিড ইউ সি হোয়াট আই সেন্ট ইউ, তাহলে শি আক্সড ইফ, ইউটা এখানে শি, তাহলে আই মানে শি সেড ডিড ইউ মানে আমাকে বলছে, ইউটা হচ্ছে এখানে আমি, আই, ইফ আই, ডিডটা হ্যাডে পরিবর্তিত হবে, আই হ্যাড, শি থেকে সিন, হোয়াট, আইটা এখানে শি, তো শি সেন্ট মি, শি আক্সড ইফ আই হ্যাড সিন হোয়াট শি সেন্ট মি। দ্য টিচার সেড টু দ্য পিপল, পিপল মানে স্টুডেন্ট আর কি, হু ডিড ইউ বিট ইয়েস্টারডে। দ্য টিচার আক্সড টু দ্য পিপল হু দে হ্যাড বিটেন দ্য প্রিভিয়াস ডে। মাদার সেড টু হার সন উইল ইউ গো টু স্কুল টুডে। সো মাদার বসলো, সেড টুর পরিবর্তে আক্সড হলো, হার সন বসলো, ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে ইফ বসলো, এখানে ইউটা হচ্ছে হার সন, তো তার পরিবর্তে হি বসলো, উইল থেকে উড হলো, গো টু স্কুল, টুডে থেকে দ্যাট ডে হলো। ন্যারেশন চেঞ্জে সবসময় কী করতে হবে, ওয়ার্ড টু ওয়ার্ড চেঞ্জ হয়, তো সেটা খেয়াল করে আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে, তাই ওয়ার্ড টু ওয়ার্ড আমাদের পড়তে হবে এবং পরিবর্তন করতে হবে। শি বসলো, সেটের পরিবর্তে আক্স বসলো, ইউটা এখানে আই, সো ইফ আই
ক্যান থেকে কুড, ড্রাইভ। প্যান্ডোরা সেড টু হিম হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স। প্যান্ডোরা সেড টুর পরিবর্তে আক্সড, হিমটা হিম হলো, হোয়াট ইনসাইড দ্য বক্স, অ্যামিজারটা ওয়াজ, ওয়ার হয়ে গেল হোয়াট ইনসাইড দ্য বক্স ওয়াজ। আঙ্কেল পজার সেড টু আন্ট ডু ইউ থিঙ্ক আই এম এ ফুল। তো আঙ্কেল পজার আক্সড আন্ট ইফ, ইউটা এখানে আন্ট, তো ইফ হি থট হি ওয়াজ এ ফুল, আই এর পরে আছে আই এম এ ফুল, সো হি ওয়াজ এ ফুল। জেমস সেড টু মি হু ইজ ইউর আইডল। তো জেমস সেড টুর পরিবর্তে আক্সড, মি বসে গেল, হু বসে গেল, ইউর আইডল মানে মি, মি এর কথা বলছে, তো মাই আইডল অ্যামিজার থেকে ওয়াজ, ওয়ার ওয়াজ, হু মাই আইডল ওয়াজ। দ্য ট্রাভেলার সেড টু দেম ক্যান ইউ হেল্প মি। দ্য ট্রাভেলার আক্সড দেম ইফ, ইউটা এখানে হচ্ছে দেমকে বোঝাচ্ছে, সো ইফ দে ক্যান থেকে কুড, হেল্প, মিটা হচ্ছে দ্য ট্রাভেলার, সো তার পরিবর্তে হিম বসছে। তপন সেড টু মি আর ইউ গোয়িং টু স্টাডি। তাহলে তপন আক্সড মি ইফ, এখানে ইউটা হচ্ছে আই, সো আই অ্যামিজার থেকে ওয়াজ, ওয়ার আই ওয়াজ গোয়িং টু স্টাডি। ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস, ফাদার সেড। তো ফাদার আক্সড হোয়েদার হি, হিকেই বোঝাচ্ছে, হি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস। হি আক্সড আর ইউ গিল্টি, হি আক্সড ইফ আই ওয়াজ গিল্টি। কমেন্ট অথবা রিকোয়েস্ট থাকলে, কমেন্ট বা রিকোয়েস্ট মানে ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝায়, অর্থাৎ অর্ডার, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসকে বোঝায়। সো বক্তা, এরপরে অর্ডার, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড বসবে, শ্রোতা, তারপরে পজিটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু, মেন ভার্ব, অবজেক্ট এবং অন্যান্য বসে যাবে। যেমন দ্য টিচার সেড কিপ কোয়াইট, দ্য টিচার বক্তা বসলো, ইনস্ট্রাক্টেড টু কিপ কোয়াইট, অর্ডারও হতে পারে, অর্ডার টু কিপ কোয়াইট। আই সেড টু হিম গিভ মি ইয়োর পেন প্লিজ, আই রিকোয়েস্টেড হিম টু গিভ মি হিজ পেন, প্লিজের পরিবর্তে যেহেতু রিকোয়েস্ট বসেছে তাই প্লিজ কিন্তু উঠে যাবে। ফাদার সেড টু মি ডু নট ডু ইট, তাহলে ফাদার ফরবেড মি টু ডু ইট। হ্যাঁ, যখন তুমি ফরবেড ইউজ করবে তখন কিন্তু আর ফরবেডই মানেই হচ্ছে বারণ করা, নেগেটিভ কিন্তু ওখানে বসে যাচ্ছে অলরেডি, তাই মানে টু ডু ইট হয়ে যাচ্ছে। অন্যথায় আমরা কি করতে পারতাম, ফাদার অ্যাডভাইসড মি নট টু ডু ইট, এটাও কিন্তু হবে। I said to the man, please forgive me. I requested the man to forgive me. Don't ever come to me for help if Samuel scolds you again, said father. The father forbade to come to him for help if Samuel scolds him again. The passenger said to the driver, drive slowly. The passenger advised the driver to drive slowly. The speaker said to the members, please listen to the chairman. The speaker requested the members to listen to the chairman. The conductor said to the passenger, please do not smoke here. The conductor requested the passenger not to smoke there. Father said to my brother, don't disobey your elders again. Father advised my brother not to disobey his elders again. The monk said, do not look down upon the poor. The monk advised not to look down upon the poor. এবারে হচ্ছে লেট। কোনো বাক্য যদি লেট দিয়ে থাকে, ভয়েস চেঞ্জ করতে বললে লেট হচ্ছে দু রকমের হয়, এক হচ্ছে প্রপোজাল আর এক হচ্ছে প্রেয়ার, অর্থাৎ প্রস্তাব দেওয়া বা প্রার্থনা। যদি প্রপোজাল হয় বাক্য, তাহলে বক্তা প্রপোজড অথবা সাজেস্টেড, শ্রোতা বসবে, দ্যাট বসবে, সাবজেক্ট হবে, সাবজেক্টের পর অলওয়েজ শুড, মেন ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার্স। আর যদি সেটা প্রপোজাল না হয়ে যদি প্রেয়ার হয়, তাহলে কি হবে, প্রেয়ার হলে তখন বক্তা, রিকোয়েস্টেড বা উইশড শ্রোতা, দ্যাট সাবজেক্ট, তারপর মাইট অথবা মাইট বি অ্যালোড টু বসবে, অবজেক্ট বসবে, আদার্স বসবে। এই হচ্ছে লেটের নিয়ম। প্রপোজাল অথবা প্রেয়ার সেটা কিন্তু তোমাকে আগে খেয়াল করে বাক্যটাকে নির্ধারণ করতে হবে। দ্য গার্ল সেড টু মি লেট মি গো, সো দ্য গার্ল প্লিডেড উইথ মি দ্যাট শি মাইট বি অ্যালোড টু গো। She said, let us go for a walk. So she proposed that they should go for a walk. He said, let me come in. He requested that he might be allowed to come in. We said, let her eat whatever she likes. So we said that he might be allowed to eat whatever she liked. The
দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, লেট মি এক্সপ্লেন দ্য প্রবলেম। দ্য ডক্টর রিকোয়েস্টেড দ্য পেশেন্ট that he might be allowed to explain the problem. He said, let us drop the matter. He suggested that we should drop the matter. এরপর দেখো রয়েছে ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে, এটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছে বা প্রার্থনা, অর্থাৎ উইশড হতে পারে, প্রেড হতে পারে, ব্লেসড হতে পারে, কার্সড হতে পারে। বক্তা বসাবে, তারপর যেটা হবে সেটা বসাবে, উইশড বা প্রেড বা ব্লেসড বা কার্সড, তারপর দ্যাট, সাবজেক্ট, অক্সিলারি, মেইন ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার্স, যেমন আছে বাক্যটা তেমন বসবে। We said, long live the leader. So we wished that the leader might live long. He said, have a safe journey. So he wished me a safe journey. He said, may God pardon the sinner. He prayed that God might pardon the sinner. The priest said, may God bless you. The priest wished that God might bless me. Mr. Martin said to me, may you shine in life. Mr. Martin wished that I might shine in life. Our teacher said to us, may you be successful. Our teacher wished that we might be successful. মে থাকলে তো মাইট হয়, এটা তোমরা জানো। এরপর হচ্ছে এক্সক্লামেটরি। দ্য স্পেক্টেটর শাউটেড, ব্র্যাভো, ওয়েল প্লেড। তো যখন ব্র্যাভো শব্দটি থাকবে এক্সক্লামেটরিতে, তখন তোমরা ব্র্যাভোর পরিবর্তে অলওয়েজ অ্যাপ্লুডেড শব্দটি কিন্তু লিখবে। দ্য স্পেক্টেটরস অ্যাপ্লুডেড দ্যাট দ্য প্লেয়ার্স হ্যাড প্লেড ভেরি ওয়েল। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।